নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখুন এই টাটকা একটা কলাইশুঁটি দিয়ে একটি মুখরোচক রেসিপি করব। আপনারা তো এই কলাইশুঁটি দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন, আর এই কলাইশুঁটিগুলো কাঁচাও খেতে খুব ভালো লাগে, আবার মুড়ি দিয়েও খেতেও ভালো লাগে। তো এই দিয়ে খুব সুন্দর একটা মুচমুচে মুখরোচক রেসিপি হয়। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। এখন আমি এই কলাইশুঁটিগুলো খোলা ছাড়িয়ে দানাগুলোকে বের করে নেব। দানাগুলো দেখুন একদম নরম, এগুলো অমনি খেতেও খুব ভালো লাগে, আবার মুড়ি দিয়েও ভালো লাগে। কিছুক্ষণ আগে এই কলাইশুঁটিগুলো আমি মাঠ থেকে তুলে এনেছি। দেখুন একদম টাটকা টাটকা কলাইশুঁটি। সব কলাইশুঁটির খোলাগুলোকে ছাড়িয়ে দানাগুলোকে বের করে নেব। সব খেসারি কলাইগুলো দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারের মধ্যে এই খেসারি কলাইগুলোকে আমি বেটে নেব। এবার এর মধ্যে 2 কোয়া রসুন আর 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেস্ট করে নেব একসঙ্গে। খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই খেসারি কলাইয়ের বাটার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব। এখানে আমি 3 চামচ মতো বেসন নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার অল্প করে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার জল দিয়ে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে একটু জল নিলেই হবে। ভালো করে দেখুন সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশি করেই তেল দিয়ে ভাজতে হবে, তাই বেশি করেই তেল দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে ব্যাটার নিয়ে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের তাপটা মাঝারি আঁচে রেখেই ভাজতে হবে। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর যত পকোড়াগুলো ভালো ভাজা হবে, খেতেও কিন্তু খুব মুচমুচে হবে।
সব পকোড়াগুলো দেখুন ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ভাজার পরে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। সব পকোড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এই পকোড়াগুলো চা কফির সঙ্গেও খেতে ভালো লাগবে, মুড়ি দিয়েও খেতে ভালো লাগবে, নাহলে সস দিয়েও খেতে ভালো লাগবে।